আজকে দেখি যে আমরা মূলত কি নিয়ে কাজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার একটা প্রজেক্ট, এটা আমি লাস্ট আমার একটা প্রজেক্টের কাজ। এটা আমি আগে দেখাই যেখানে কি কি করছিলাম আমি। 10টি ক্যামেরা নিয়ে কথা বলবো কম বাজেটের মধ্যে। এটা গেল একটা, এটা রেন্ডার হোক, আমরা এটা পরে দেখাচ্ছি। সিঙ্গেল লেন্স এটা 1600 থেকে 1850 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ডুয়াল লেন্সেরটা 2100 থেকে 2200 টাকার মধ্যে পেয়ে যাবেন 1 বছরের ওয়ারেন্টি সহ অরিজিনাল প্রোডাক্টগুলি। V380 ব্র্যান্ডের দুইটি মডেল E27A ডুয়াল লেন্স এবং E27 সিঙ্গেল লেন্স। এই ভিডিওতে ব্যবহৃত সকল অ্যাসেট ফাইলগুলো আমি একটা ফোল্ডার তৈরি করে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন প্রথমে। এরপরে আমার এই ভিডিওর সাথে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি খুব দ্রুতই আপনারা ফিউশনের কাজগুলো করতে পারবেন। যারা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা, যারা কাজ পারেন অ্যাডভান্স তাদের জন্য এই ভিডিওটা নয়, তারা ফলো করবেন না। ওকে, তো এখানে তিনটা আমরা মোশন গ্রাফিক দেখতে পাচ্ছি। এখানে আমরা সবগুলো শিখবো না, শুধুমাত্র এই মাঝখানে যেটা, এটাই আমরা আজকে দেখব। আর আমার মনে হয় আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে এই বাকি যে দুইটা এখানে আছে এগুলা বা এই টাইপের সিমিলার টাইপের আপনারা নিজেরা তৈরি করতে পারবেন। তারপরে যদি আপনারা চান যে না আপনারা এই দুইটারও আলাদা ভিডিও চান, আমি তাহলে আরও দুইটা ভিডিও তৈরি করবো আলাদাভাবে, অথবা একটা ভিডিওতেই দুইটা দেখিয়ে দিতে পারি সামনে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা এই দুইটা ভিডিও পেতে চান। ওকে, তাহলে আমরা কাজ শুরু করি। অবশ্যই আগে ফাইলটা ডাউনলোড করে নেবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি এখন একটা নতুন প্রজেক্ট খুলি। তো এখানে আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমি এখন তাহলে প্রথমে একটা ফিউশন কম্পোজিশন নিয়ে নিব। ফিউশন কম্পোজিশন আমি নিয়ে নিলাম। তো কাজ যাতে একদম সিম্পল থাকে আমাদের, যাতে সহজেই কাজগুলো করতে পারি, তাই আমরা আলাদা আলাদা কম্পোজিশনে আলাদা আলাদা কাজ করব। একটা কম্পোজিশনের ভিতরে সকল কাজ করব না, যাতে আমাদের জন্য সুবিধা হয়। তো প্রথমে যেহেতু আমরা কাজ শিখতেছি, আমরা এভাবেই কাজ করব। পরবর্তীতে আমরা দেখা গেছে একটা ফিউশন ক্লিপের ভিতরে কম্পোজিশনের ভিতরে অনেক কাজ করতে পারবো। তো আপাতত আমাদের জন্য এটাই সহজ হবে যে আমরা কাজগুলোকে ভাগ ভাগ করে নিই বিভিন্ন ফিউশন পেজে। তো প্রথম ফিউশন কম্পোজিশনে আমরা কি করব, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। তো ব্যাকগ্রাউন্ড আপনারা আমাদের যেই অ্যাসেট ফাইল সেখানে পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড অপশনে আসলে এটা পেয়ে যাবেন। তো আমরা এটাকে নিয়ে নিলাম আমাদের ইফেক্টের ভিতরে, আর আমরা আমাদের যে অ্যাসেট ফাইলগুলো আছে সেটাকে আমরা নিয়ে নিই এখানে। ওকে, তো আমরা এখানে আমাদের মিডিয়া এই কম্পোজিশনটা ওপেন করি। তো ওপেন করার পরে আমরা দেখতে পারবো যে এখানে শুধুমাত্র একটা মিডিয়া আউট দেখাচ্ছে, কারণ আমাদের এখানে আর কোনো কিছু আমরা করি নাই। তো এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু টুল দেওয়া আছে যেগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, যেমন এই ব্যাকগ্রাউন্ড আমাদের এখনই লাগবে। তবে এর বাহিরে আরও যত টুলস আছে সব আপনারা এখানে শিফট এবং স্পেস বার প্রেস করে কিন্তু এখান থেকে নিতে পারবেন। যেমন ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিতে পারবো। তো আপাতত আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডকে আমরা মিডিয়া আউটের সাথে কানেক্ট করব এবং খুব সিম্পলি আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে ফেলবো। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের এখানে একটা মাল্টি মার্জ অ্যাড করতে হবে। মাল্টি মার্জ নিয়ে আমরা আমাদের মিডিয়া পুলটা ওপেন করবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডকে আমরা মিডিয়াকে আমরা এখানে মার্জের সাথে অ্যাড করে দিলে আমরা এখান থেকে ওকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে পেয়ে গেছি। তো আমরা এটাকে সিম্পল রাখবো, আমরা বেশ কিছু করবো না। তো একটা জিনিস যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমরা যখন ব্যাকগ্রাউন্ডের ভিতরে কোনো ছবি ইউজ করবো কম্পোজিশনের ভিতরে, দেখা গেছে ভিডিওর ডিউরেশনটা ছোট হতে পারে কিন্তু আমাদের কম্পোজিশনের সাইজটা বড় হতে পারে। যেমন আমার যদি এটা বড় থাকতো তাহলে কি হতো, ভিডিওটা যে মুহূর্তে শেষ তখন কিন্তু আমরা ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন দেখতে পেতাম। তো অবশ্যই এটা ট্রিম করে নেবেন যতটুকু আপনার ভিডিওটা। এরপরে আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি আমাদের যতটুকু দরকার। ওকে, তো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। আমরা চাইলেই কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে এখানে আর একটা মাল্টি মার্জ অ্যাড করে আমরা আমাদের বাকি সকল কাজ এখানে করতে পারি, বাট আমরা চাচ্ছি যে কাজগুলো সিম্পল রাখার জন্য, তাই আমরা আলাদা এখানে কম্পোজিশন আরেকটা নিব। ওকে, তো আমাদের দ্বিতীয় যেটা কাজ ছিল যে আমাদের এই লোগোটা অ্যানিমেট হবে এখানে। তো আমরা
এটার জন্য নতুন আর একটা কম্পোজিশন নিলাম, সেটা ওপেন করব। আচ্ছা, এখানে একটা যে বিষয় যে আমরা এখানে এখানে ক্লিক করেও কিন্তু ফিউশনে চলে যেতে পারি, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র উপরে যেই কম্পোজিশনটা সেটাই ওপেন হবে। আর নিচেরটাতে যদি আমাদের যেতে হয় কখনো, তাহলে আমাদের এখান থেকে এইভাবে ওপেন করতে হবে। তাই সবসময় এইভাবে ওপেন করাটাই ভালো, বাট খেয়াল করবেন যে এখানে রিসেট ফিউশন কম্পোজিশনে যেন ক্লিক না পড়ে, তাহলে কিন্তু আমাদের যত কাজ আছে এটার ভিতরে সব চলে যাবে। ওকে, তো আমরা এখানে যাব, মিডিয়া আউটের সাথে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এখানে একটা যে বিষয় খেয়াল রাখার সেটা হচ্ছে আমরা পরবর্তীতে উপরে যেই কাজগুলো করব, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কিন্তু ট্রান্সপারেন্ট রাখতে হবে, নাহলে কিন্তু এই যে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডের কোনো কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ এটা ব্লক করে ফেলতেছে। তো আমাদের যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটার আলফাকে আমাদের 0 করে দিতে হবে। এখন আমরা দেখি আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। ওকে, এখন আমাদের এখানে আর একটা মাল্টি মার্জ অ্যাড করবো, আমরা মাল্টি মার্জ অ্যাড করে নিলাম। এখানে আমরা আমাদের লোগোটা নিয়ে আসলাম, লোগোটাকে কানেক্ট করলাম এবং মাল্টি মার্জে গিয়ে আমরা লোগোর সাইজটা আমরা ছোট করে নিব এবং আমরা চাই হচ্ছে এই লোগোটা উপর থেকে আসবে এখানে এবং কিছুক্ষণ পরে বামে যাবে আর এখানে লোগোর নাম টাম লেখা আসবে বা কোম্পানি। এটা হচ্ছে একটা ক্যামেরা কোম্পানি V380, সিসিটিভি তৈরি করে বা তাদের অ্যাপ আছে আর কি। ওকে, তো আমাদের অ্যানিমেট করার জন্য যেটা করতে হবে, মার্চে আসবো এবং মিডিয়া ওয়ানটাই হচ্ছে আমাদের এটা। তো আমরা প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব সেন্টার এবং সাইজে, এবং আমরা চাচ্ছি হচ্ছে ঠিক 10 ফ্রেম নিলাম। আমরা 10 ফ্রেমের ভিতরে এই অ্যানিমেশনটা করব, যেটা উপর থেকে নিচে আসবে। তাহলে 10 ফ্রেমে এসে আমরা আরো দুইটা কি ফ্রেম অ্যাড করে নিলাম। এখানে যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করে আপনারা কি ফ্রেমের ভিতরে যে যতগুলো কি ফ্রেম আছে তার ভিতরে আপনারা সুইচ করতে পারবেন। তো আমরা প্রথম কি ফ্রেমে যাব, প্রথম কি ফ্রেমের সাইজের ভ্যালু চেঞ্জ করব এবং সেন্টার এটাকে একদম উপরে নিয়ে যাব ফ্রেমের বাইরে, ঠিক এরকম। এখন আমরা যদি দেখি যে কি হয়, তো আমরা এরকম একটা অ্যানিমেশন দেখতে পারবো। বাট আমরা যেটা দেখতেছি যে এটা অ্যানিমেশনটা খুব একটা স্মুথ না, তো সেটার জন্য আমাদের স্প্লাইনে যেতে হবে। যাওয়ার পরে আমরা এখানে সিলেক্ট করে নিলাম এবং এই বাটনের কাজ হচ্ছে এখানে ক্লিক করলে এটা ফুল ভিউ হবে। আর প্রথমবার যারা ফিউশনে কাজ করতেছেন তারা যে কাজটা করবেন, এই স্প্লাইন অপশনে আসার পরে 3 ডটে ক্লিক করে শো অনলি সিলেক্টেড টুলস এটা দিয়ে রাখবেন, না হলে আমাদের যত নোট আছে সব সব নোটসের যত কি ফ্রেম আছে সব এখানে দেখাবে, তখন এটা হিজিবিজি লাগে। তো এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো এখানে আমরা যেটা করব, আমরা এই কি ফ্রেমের পয়েন্টগুলো সিলেক্ট করে কিবোর্ডে এস প্রেস করলে এটা একটা এস কার্ভের মতো একটা স্মুথ হয়ে যাবে। এরপর আরো একটা কাজ করা যায়, এখানে সেটিংস এসে আমরা চাইলে মোশন ব্লার অ্যাড করতে পারি। তো এখন কি হলো আমরা দেখি, অ্যানিমেশনটা এরকম হলো। মোশন ব্লারটা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা ব্লার হয়ে আসতেছে যখন আসতেছে। আমরা চাচ্ছি এটা 20 ফ্রেম পর্যন্ত এখানে স্টে করবে, তারপর এটা লেফটে যাবে আর এখানে নাম আসবে। তাহলে আমরা এই 20 নম্বর ফ্রেমে আমরা সেন্টারে একটা কি ফ্রেম অ্যাড করলাম, আর তার আগে অথবা আমরা চাইলে 2 ফ্রেম পরেও করতে পারি। 2 ফ্রেম আমরা নিলাম বা 3 ফ্রেম নিতে পারি, নিয়ে আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করে প্রথম ফ্রেমে কি ফ্রেমে গিয়ে আমরা এটাকে একটু লেফটে নিয়ে আসলাম। ওকে, তাহলে কি হলো, উপর থেকে আসলো। সরি, হয়নি, আমরা একটু ভুল করছি। সেটা হচ্ছে আমাদের এই 20 নম্বর কি ফ্রেমের পরে আমাদের এটা ভ্যালুটা চেঞ্জ করতে হবে। আমরা 23 নম্বর ফ্রেমে গেলাম, সেন্টারে দিলাম, এরপরে আমরা এটাকে চেঞ্জ করবো। আমি তখন উল্টা করছিলাম। ওকে, তো এখন এটা ঠিক আছে। তো আমরা এখন টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য আমরা আমাদের প্রজেক্টে টেক্সট নিয়ে অনেক কাজ করেছিলাম, কিন্তু এখানে আমরা টেক্সটে খুব আহামরি কোনো ইফেক্টস ইউজ করব না, যাতে আমাদের জন্য সহজ হয়। তবে পরবর্তী যেই ভিডিওগুলো তৈরি করব আমরা সেখানে টেক্সট ইফেক্ট নিয়ে অনেক কাজ করব। তো প্রথমে আমরা টেক্সট নিয়ে নিলাম, নেওয়ার পরে টেক্সটকে সিলেক্ট করলাম, মাল্টি মার্জের সাথে কানেক্ট করে নিলাম। আমরা লিখলাম হচ্ছে এখানে ব্র্যান্ড। আমরা এখানে আরো একটা টেক্সট নিব এবং এখানে আমরা লিখব হচ্ছে V380। ওকে, তো আমাদের দুটো টেক্সট হয়ে গেছে। টেক্সটের আমরা একটু অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিব, পজিশন এবং অ্যালাইনমেন্ট। টেক্সট 2 তে আসলাম, টেক্সট 2টা আমরা একটু বড় করে নিব, কারণ এটা এখানে ভালো দেখাচ্ছে না।
আর একটু বড় করতে হবে। ওকে, তো আমরা এগুলো নিয়ে খুব একটা কাজ করবো না এখন, এগুলো সিম্পলি রাখবো। তো যেই মুহূর্তে এই লোগোটা লেফটের দিকে যাবে সেই মুহূর্তে এই টেক্সটগুলো আমরা চাচ্ছি একটু অ্যানিমেট হয়ে এখানে আসবে। তো আমরা কিছু সিম্পল টেক্সট ইফেক্টস ইউজ করতে পারি, যেমন এখানে টেক্সটে গেলে আমরা এখানে একটা রাইট অন, এটা হচ্ছে টাইপিং ইফেক্ট, যেই টাইপরাইটার ইফেক্ট। তো এটা ইউজ করার জন্য আমরা যেটা করব, যে এটা যে মুহূর্তে লোগোটা যাচ্ছে সেই মুহূর্তে আমরা একটা কি ফ্রেম অ্যাড করলাম, এবং তারপরে আমরা 2 ফ্রেম পরে আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, এবং প্রথম কি ফ্রেমে গিয়ে আমরা যেই ভ্যালুটা এটাকে 0 করে দিব। সেক্ষেত্রে কি হবে, যেটা এভাবে একটা টাইপ ইফেক্ট হবে। নিচের যেই টেক্সটটা এটার সাথে আমরা সেম কাজ করব। আমরা রেফারেন্সের জন্য উপরেরটা দেখতে পারি যেটা কখন শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে, অথবা আমরা চাইলে এখানে ক্লিক করে আমরা দেখতে পারি যেটা কত ফ্রেমে, 21 এবং হচ্ছে 23, 21 আর 23 আমরা এটা দেখতে পারি। তো দ্বিতীয় ফ্রেমে গিয়ে আমরা 21-এ আসলাম, এখানে টেক্সটে এসে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এবং 23-এ যাব, গিয়ে আর একটা কি ফ্রেম অ্যাড করব। প্রথম কি ফ্রেমে গিয়ে আমরা এটাকে ভ্যালু 0 করে দিব। তো এরকম হলো। আমরা চাইলে এগুলোরও অ্যানিমেশনটা একটু স্মুথ করতে পারি, এবং টেক্সট 2 এর ক্ষেত্রে আমরা করে নিব, এবং এখান থেকে আমরা চাইলে মোশন ব্লারও অ্যাড করতে পারি। আপাতত আমরা এগুলো করছি না। তাহলে কি পেলাম আমরা সোফার, এটা। তো আমরা চাচ্ছি হচ্ছে এরপরে এই লোগোটা অ্যানিমেট কিছুক্ষণ পরে ঠিক, হ্যাঁ ঠিক 40 ফ্রেমে গিয়ে এটা ছোট হয়ে উপরে চলে আসবে, এবং এখানে অন্য কাজ করব আমরা। তাহলে আমরা এখানে 40-র আমরা 1 ফ্রেম আগে গেলাম, বা 2 ফ্রেম আগে গেলাম, সরি। আমরা এখানে একটা যেটা করবো, আমরা এখানে একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করব, অ্যাড করে সেখানে আমরা কাজগুলো করব। ওকে, এই ট্রান্সফর্ম নোডের ভিতরে আমরা যেটা করবো, যে আমরা এখন 38 নম্বর ফ্রেমে আছি, এখানে আমরা সাইজে এবং হচ্ছে সেন্টারের এখানে 2টা কি ফ্রেম অ্যাড করব, এবং 40 অথবা আমরা চাইলে 42-এও যেতে পারি, গিয়ে সেখানে আরও 2টা কি ফ্রেম অ্যাড করে নিলাম, এবং দ্বিতীয় যে কি ফ্রেম সেখানে আমরা এটার ভ্যালুগুলো চেঞ্জ করবো, সাইজ ছোট করে নিলাম একদম, এবং এটাকে উপরে এখানে নিয়ে আসবো আমরা। তাহলে কি হলো দেখি। ওকে, এখানে আমাদের একটু মোশন ব্লার অ্যাড করতে হবে, তাহলে এটা ওকে। তাহলে আমরা সোফার এটা পেলাম, আর আমরা এখান থেকেও একটু স্মুথ করে নিই। ওকে, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু আমাদের বাকি যে কাজগুলো সেগুলো এখানে করতে পারি আর একটা মাল্টি মার্জ অ্যাড করে, বাট আমরা করবো না, সেটা আমরা আলাদাভাবে করব। তো আমরা যেটা করব, আমরা চলে আসলাম এখানে, আসার পরে আমরা এখানে আরেকটা কম্পোজিশন নিলাম, এবং এটাকে অ্যাড করবো হচ্ছে ঠিক এই লোগোটা যেই মুহূর্তে এটা উপরে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা এটাকে অ্যাড করব। এখান থেকে করলো এনাফ। ওকে, তো আমরা এখন এটার ভিতরে যাব, এবং এখানে হবে। তো আমি ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডের আলফা আমরা 0 করব, একদম 0, এবং এখানে একটা মাল্টি মার্জ অ্যাড করব। এরপর আমরা এটা নিয়ে আসবো। আচ্ছা, কখনো যদি মাল্টি মার্জ ধরেন আপনারা অ্যাড করছেন, কিন্তু এরকম হয়েছে যে সরি, মাল্টি মার্জ না, যে মাল্টি মার্জটা এখানে কানেক্ট হয়নি, এরকম হয়েছে, সেক্ষেত্রে এটা ঘাবড়ানোর কিছু নাই। এটা জাস্ট সিলেক্ট করে কিবোর্ডে শিফট প্রেস করে এখানে আনলে এটা যখন ব্লু হবে এখানে ছেড়ে দিলে এটা কানেক্ট হয়ে যাবে। তো এটা দেখিয়ে দিলাম, এটা প্রয়োজন হতে পারে অনেকের। ওকে, এরপর আমরা মিডিয়া ইনকে এখানে কানেক্ট করলাম, এবং আমরা এটার পজিশনটা একটু চেঞ্জ করে নিব, এটাকে একটু নিচে নিয়ে আসলাম, মনে হয় ঠিক আছে এরকমই। এবং আমরা হচ্ছে এটার পিছনে একটা গ্লো একটা ইফেক্ট দিব। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখানে এই মিডিয়া ওয়ানের নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবে অ্যাড করব, মার্চের দরকার নেই আমাদের। তো আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু যে কোনো কালার আমরা দিতে পারি, আমরা সাদা দিলাম এটার জন্য। আর বাকি কাজগুলো পরে করতেছি, আমরা এটাকে আরেকবার নিব, এবং এটাকে আমরা একটা ট্রান্সফর্ম নোডের সাথে অ্যাড করব, যাতে আমরা কিছু অ্যাডিশনাল কোনো চেঞ্জেস করতে পারি। যেমন হ্যাঁ, এখনই আমাদের প্রয়োজন হবে, আমরা এটাকে এটার সাইজ মতো নিয়ে নিলাম,
ওকে, এটাকে কিছুটা নিচে আনতে হবে। এখন উপরে অনেক বেশি গ্যাপ দেখাচ্ছে, যে জন্য আমরা এক্সপেক্টটা ইউজ করতে পারি কিছুটা, বাট এটা খুব একটা বেশি ইউজ করবেন না প্রোডাক্টের ক্ষেত্রে, নাহলে কিন্তু প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে। ওকে, তো এখন আমাদের হচ্ছে গ্লো ইফেক্টটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে মিডিয়া অন সিলেক্ট থাকা অবস্থায় গ্লো ইফেক্ট নিব। গ্লো ইফেক্ট অ্যাড করার পরে আমরা এখানে এটাকে, আচ্ছা গ্লো ইফেক্ট আমি দেখাই এখানে। আমরা কিছুটা গ্লো বাড়িয়ে নিলাম, গ্লো বাড়ালাম। এগুলো আপনাদের প্রেফারেন্স অনুযায়ী করে নেবেন। আমার মনে হয় এতটুকু ঠিক আছে। তো এরপরে এই গ্লোটা কিভাবে হবে সেটা হচ্ছে, একটা আমাদের রেক্টেঙ্গল নিতে হবে, এটার মাধ্যমে মূলত আমরা মাস্কিং করব। তো এটাকে আমরা মিডিয়া অনের সাথে কানেক্ট করলাম। তো এখন দেখুন যেটা হচ্ছে, যেখানে আচ্ছা এটার এই রেক্টেঙ্গুলারটার আমাদের হাইটটা বড় করতে হবে। এটা এই যে এতটুকু হাইটটা আমরা প্রথমে বড় করে নিই, পুরোটা দিয়ে দিলাম। ওয়েটটাও বড় করতে হবে যাতে পুরোটা কভার হয়। এখন মূলত আমরা এই যে হাইট অথবা ওয়েট যে কোনো একভাবে আমরা এটাকে অ্যানিমেট করতে পারি। তো আমরা মূলত করব হচ্ছে হাইটের মাধ্যমে আজকে। তো এটা করার জন্য যখন এই ইমেজটা আসবে তখন কিছুক্ষণ পরে গ্লোটা শুরু করবে, এখান থেকে শুরু করবে। তো আমরা চাচ্ছি এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম, এবং কিছু ফ্রেম সামনে গিয়ে আমরা 15 ফ্রেমে যেতে পারি, গিয়ে এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, এবং প্রথম কি ফ্রেমে গিয়ে আমরা এটার ভ্যালুটা 0 করে দিব। তাহলে কি হবে, এভাবে এটা অ্যানিমেট হবে। আমার মনে হয় আমাদের কি ফ্রেমটা আরো পরে নিতে হবে, এখান থেকে আর একটু দূরে নিয়ে দিই, 35-এ দিলাম। 35-এ দেওয়ার পরে কিরকম দেখায় দেখি। ওকে, আমাদের হচ্ছে 35-এ সেটার ভ্যালুটা বাড়াতে হবে। ওকে, হ্যাঁ এখন অনেকটাই নাইস, কিন্তু এখন দেখেন এখানে এজ গুলো খুবই কাটা মনে হচ্ছে, কাট আউট হয়ে গেছে। এই জন্য আমাদের এখানে সফট এজ এর ইউজ করতে পারি, আমরা কিছুটা বাড়িয়ে নিব। পুরোটা করলে খুব একটা ভালো লাগবে না, এটা প্রয়োজন অনুযায়ী করব। ওকে, তাহলে এখন এটা এরকম হলো। আর আমরা এটাকে চাইলে স্মুথ করতে পারি। ওকে, হয়ে গেল। ওকে, আমরা চাচ্ছি হচ্ছে যখনই এটা গ্লো ইফেক্টটা শেষ হবে বা তার কিছুক্ষণ আগেই আমরা এই ক্যামেরাটার নাম দেখাবো পাশে। তো এটা দেখানোর জন্য আমাদেরকে টেক্সট নিয়ে কাজ করতে হবে। টেক্সট নিলাম, টেক্সটে আমরা লিখলাম হচ্ছে এটার মডেলটা হচ্ছে E27A, এবং এটার আরেকটা ইনফরমেশন অ্যাড করতে হবে। সেটার জন্য আমরা আরেকটা টেক্সট নিব। সেক্ষেত্রে আমরা এই টেক্সটার উপরে Ctrl+C দিয়ে Ctrl+V দিলে আমরা আরেকটা টেক্সট পেয়ে যাব। এখানে আমরা লিখলাম হচ্ছে ডুয়াল লেন্স, এটা যেহেতু দুইটা লেন্স। ওকে, ওকে, তাহলে সোফার এরকম হলো। এখন এই টেক্সটটাকে আমাদের অ্যানিমেট করতে হবে। ঠিক আমরা চাচ্ছি এই মুহূর্ত থেকে টেক্সটগুলো অ্যাপিয়ার হবে। তাহলে কি করতে হবে, আমাদের টেক্সট 1-এ গেলাম, যাওয়ার পর আমরা এখানে এসে আমরা আগের সেম ইফেক্টটি ইউজ করব। টেক্সটটা খুব দ্রুত, যাতে একই সাথে এটা শেষ হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়, তার ভিতরে আমরা করে ফেলবো। তো প্রথমে এতে কি ফ্রেমে গিয়ে আমরা এটাকে 0 করে দিব, এবং দ্বিতীয়টাও একইভাবে। ঠিক আছে, তো আমরা সোফার এটা পেলাম। তো আমরা এখন চাচ্ছি হচ্ছে আমাদের এটা কিছুক্ষণ এখানে থাকবে, এরপরে ছোট হয়ে এখানে নিচে চলে আসবে, আর এখানে আমরা আরেকটা ইমেজ নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা হলো আমরা 60 বা 65 পর্যন্ত রাখবো ফ্রেম, তারপর আমরা এটাকে চেঞ্জ করব ভ্যালু। তাহলে আমরা মার্জে আসলাম,
আসার পরে আমরা এটার সাথে আমরা এখানে একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করব এবং এই ট্রান্সফর্ম নোডে এসে আমরা সাইজ এবং সেন্টারে আমরা কি ফ্রেম অ্যাড করব। করার পরে আমরা ঠিক 80 65 থেকে বা আমরা 65 থেকে 75ও ইউজ করতে পারি। ওকে, আমরা 80 নিলাম। 80 ফ্রেম এসে আমরা আবার কি ফ্রেম অ্যাড করলাম, পরে আমরা এটার পজিশন আগে চেঞ্জ করলাম, একদম সাইডে নিয়ে আসলাম এবং এটার সাইজটাও একদম ছোট করে দিব। ছোট করে এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, এটা এখানে কিছুক্ষণ স্টে করবে, এরপরে এটা নিচে চলে আসবে। আর এটা যেই মুহূর্তে এটা নিচে আসবে সেই মুহূর্তে আমরা আমাদের আর একটা ইমেজের কাজ করব। সরি, আমরা তাহলে এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা মাল্টি মার্জ অ্যাড করব। মাল্টি মার্জ অ্যাড করার পরে আমাদের দ্বিতীয় যে প্রোডাক্টটা সেটা নিয়ে আসলাম। এটার সাথে আমাদেরকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে দেখেন যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু যদি অন্য কোনো কালার দেন তাহলে দেখেন এরকম লাগবে। তো এটা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী ইউজ করবেন। ওকে, তো আমাদের এখানে এটা কানেক্ট করলাম, আমরা এটাকেও সাদাই রাখবো। এখানে আমরা এটাকে রাখবো আর সাইজটা একটু বড় করে দেবো। ওকে, আমরা চাইলে এটাকে মিডলও রাখতে পারি, নিচে এখানে এখানে। ওকে, এরপরে আমরা এটার সাথে গ্লো অ্যাড করলাম। এগুলো আপাতত থাকুক, আমরা এটাকে আবারও অ্যাড করি। এখানে এটার সাথে রেক্ট্যাঙ্গল অ্যাড করবো আমরা, সরি ট্রান্সফর্ম অ্যাড করব। এরপর ট্রান্সফর্ম নোডটা আপনারা চাইলে যে এখান থেকেও অ্যাড করতে পারবেন। এটাকে আমরা মাল্টি মার্চের সাথে অ্যাড করে দিব। সাইজ ঠিক করব আমরা এখানে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ছোট করে নিব এখান থেকে। ওকে, এরপর আমরা যেটা করব, একইভাবে একটা রেক্ট্যাঙ্গল নিব এখানে, এটাকে এটার সাথে কানেক্ট করব এবং এটার হাইট ওয়েট অবশ্যই ঠিকঠাক করে নিতে হবে যাতে পুরোটা কভার করতে পারে এটা, এবং সফটওয়্যারটা আগে করে নেই কিছুটা। এরপরে আমরা এটাকে যখন এটা এই পর্যন্ত আসবে তখন এটা যেহেতু অ্যাপিয়ার হবে। আচ্ছা, আমরা এই গ্লোটার কাজটা কিছুক্ষণ পরে করি। হ্যাঁ, আগে আমরা যেটা করতে হবে সেটা যখন এটা এখানে আসবে তখন আমরা চাচ্ছি এটা লেফট থেকে আসবে, এভাবে লেফট থেকে আসবে। তাহলে আমরা মার্জে চলে গেলাম, মার্জে গিয়ে আমরা নিচেরটাকে এখানে আনলাম, বাইরে নিয়ে আসলাম। আর আমরা এটার ব্লেন্ডটা আমরা 0 করে দিব, কারণ না হলে একসাথে এটা যখন আসবে এটা খারাপ দেখাবে। এটার ব্লেন্ডটা 0 রাখলাম এখানে। আর এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করব। ওকে, তো আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম আমরা সেন্টারে। এরপরে যেটা হবে যে এটা যেই মুহূর্তে এটা এখানে অ্যানিমেট করে যেতে থাকবে ঠিক সেই মুহূর্তে এটা এই সাইডেরটা চলে আসবে এখান থেকে। তাহলে আমরা এটার এখানে একটা কি ফ্রেম অ্যাড করব এবং যখন এটা এখানে চলে আসবে ঠিক সেই মুহূর্তে এটাও এখানে চলে আসবে। তাহলে আমরা এখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব আর এটাকে এখানে আমরা নিয়ে আসবো ঠিক এই পজিশনে। ওকে, তাহলে সোফার কি হলো। আচ্ছা, আমাদের এই কি ফ্রেমটা রিমুভ করতে হবে, এটা ভুল হয়ে গেছে। ওকে, আমরা সোফার এটা পেলাম। আর এটার সাথে যে গ্লো ইফেক্টটা এটা নিয়ে আমরা এখন কাজ করব। এটার গ্লোটাকে আমরা সিলেক্ট করলাম
এটাকে এখান থেকে আমাদের কাজ করতে হবে। আমরা ব্যাকগ্রাউন্ডের ব্লেন্ডটা 0 রাখছিলাম, তো এখন একটু বাড়িয়ে নেই দেখার জন্য। পরে আমরা এটাকে ঠিক এই বরাবর রাখবো যেহেতু। তো এখানে এনে আমরা এটার যে কিফ্রেমগুলো ছিল সেগুলো আমরা একটু সরাই দিই আগে, এরপর আমরা এটাকে জায়গা মতো আনবো। এখন এটাকে ব্লেন্ডটা এনে দিলাম। ওকে, তো এটা হচ্ছে সাথে সাথে আসবে না, আমরা চাচ্ছি হচ্ছে যখন আমাদের প্রোডাক্টের ইমেজটা আসবে এখানে তারপরে গ্লোটা হবে। তাহলে আমরা এই ফ্রেমে এসে আমরা এখানে একটা ব্লেন্ডে একটা কি ফ্রেম অ্যাড করব এবং তার কিছুক্ষণ সামনে যাব, আমরা গিয়ে এখানে আর একটা কি ফ্রেম অ্যাড করব এবং প্রথম কি ফ্রেমে আমরা ভ্যালু দিব 0। তাহলে কি হলো? ওকে ফাইন, তাহলে আমরা সোফার এটা পেলাম। আর এরপর আমাদের হচ্ছে গ্লোর কাজটা করতে হবে। তো এটার জন্য আমাদের যখন এটা আসবে, এটা অ্যাপিয়ার হবে, সেই মুহূর্ত থেকে এটা গ্লো শুরু করবে। তাহলে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করলাম এবং কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আমরা এটাকে আর একটা কি ফ্রেম অ্যাড করে আমরা প্রথম কি ফ্রেমে হাইটটাকে 0 করে দিলাম। তাহলে এরকম হলো। ওকে, তো এখানে আমরা স্মুথিং এর কাজগুলো করতে পারি। এটা করলাম রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে, মার্জ থেকে এখানেও করতে হবে। ওকে, চাইলে এখান থেকে মোশন ব্লার অ্যাড করে দিতে পারি। ওকে, তো এটা যখন গ্লো শুরু হবে সেখান থেকে এটা নাম বা ইনফরমেশন যেটাই বলি সেটা অ্যাড হবে এখানে। তাহলে আমরা এখানে আবার টেক্সট নিয়ে নিব, টেক্সট অ্যাড করলাম। টেক্সট হবে হচ্ছে E27 এটার সাইজটা আমরা কিছুটা বড় করতে পারি এবং এটা যেহেতু একটা লেন্স, আমরা একটা টেক্সট নিব এবং এটার ভিতরে আমরা লিখব হচ্ছে সিঙ্গল লেন্স। ওকে, এটার টেক্সটের সাইজটা আমরা অবশ্যই ছোট করে নিব ফিট করার জন্য। ওকে, তো আমরা সোফার এটা পেলাম। তো এখন আমাদের টেক্সটের অ্যানিমেটটা করতে হবে। টেক্সটটা শুরু হবে হচ্ছে এই মুহূর্ত থেকে। তাহলে আমরা টেক্সট 1-এ গেলাম, সেম ভাবে একই ধরনের কাজ। ওকে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা এখন কিছু এক্সট্রা কাজ করব, সেটা আমি এখন দেখাবো। তো আমাদের অ্যানিমেশনের কাজ মোটামুটি এই পর্যন্তই। তো এখন আমরা আরো যে কাজগুলো করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আরো একটা ট্রান্সফর্ম নোড নিতে পারি। ওকে, তো ট্রান্সফর্ম নোড নেওয়ার পরে আমরা এখন যেটা করব, এই ট্রান্সফর্ম নোডটা হচ্ছে এইখানে এর আগে যতগুলো কাজ আছে সবগুলোর ক্ষেত্রে এই ট্রান্সফর্ম নোডটা কাজ করবে। তো আমরা এটা দিয়ে যেটা করতে পারি যে এটা দিয়ে আমরা সবগুলোকে কিছুটা অ্যানিমেট করতে পারি, এখানে মুভ করতে পারি, বড় ছোট করতে পারি। তো আমরা যেটা করতে পারি যে একদম শুরুর ফ্রেমে গিয়ে আমরা এটাকে সেন্টারে, সাইজ এবং অ্যাঙ্গেল, এখানে 3টা কি ফ্রেম অ্যাড করলাম এবং একদম শেষে এসে আমরা এখানে আরো 3টা কি ফ্রেম অ্যাড করব এবং লাস্টের এই কি ফ্রেমে সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এটার ভ্যালুগুলো চেঞ্জ করব। প্রথমে আমরা কিছুটা সাইজ হাইট বাড়িয়ে নেই, এরপর আমরা এটার অ্যাঙ্গেলটা কিছুটা এইভাবে চেঞ্জ করে দিই, এটার সেন্টারটা কিছুটা এদিকে নিয়ে আসি। আর অবশ্যই আমাদের যেটা করতে হবে স্মুথ করে নিতে হবে। ওকে,
মোশন ব্লার অ্যাড করতে পারি আমরা। তাহলে এবার দেখি কি হয়েছে। ওকে, কিছুটা ল্যাগ করতেছে এটা লোড হওয়ার জন্য। ওকে, তো ব্যাপারটা এরকম হলো। আর আমরা যদি পুরোটা একসাথে এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে দেখি, এটাকে আমাদেরকে একটু সময় দিতে হবে লোড হওয়ার জন্য, আমাদের এতগুলো দরকার নেই, এই পর্যন্ত হলেই এনাফ। আচ্ছা, আমরা যেটা করছি এখানে অবশ্যই প্লেব্যাকে আপনারা এই রেন্ডার ক্যাশেতে স্মার্ট করে রাখবেন, তাহলে এটা এখানে রেন্ডার হয়ে থাকবে, যে কারণে সহজেই প্লে করতে পারবেন। তো এটা রেন্ডার হচ্ছে। ওকে, রেন্ডার শেষ। আমরা এখন দেখি এটা কি হলো এখন। তো আমরা চাইলে যে এই লোগোটা এটা এখানে মিডলে ভালো লাগতেছে না, এটাকে সাইডে নিয়ে আসতে পারি। তো যার জন্য আমাদের এগুলো আপনাদের প্রেফারেন্স অনুযায়ী কাজ করবেন। আমরা লোগোর যে কম্পোজিশন সেটা ওপেন করব, করে এটার যে কি ফ্রেম যেখানে এটা উপরে আসছিল সেই লাস্ট কি ফ্রেমে এসে আমরা এটাকে এই সেন্টারের ভ্যালুটা আমরা এখানে সাইডে নিয়ে আসলাম, হলে যেটা হবে। ওকে, আমরা এখন দেখি। ওকে, তো আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে কিভাবে ফিউশনে কাজ করতে হয়। আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকুন আমি যেই অ্যাসেট ফাইল দিয়েছি সেটা দিয়ে। তাহলে আশা করি খুব দ্রুতই আপনারা ফিউশনে অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। এবং আমি পরবর্তীতে আরও ফিউশন রিলেটেড, শুধু ফিউশন নয়, আমি দাভিঞ্চি রিজলভের এডিটিং রিলেটেড আরও অনেক ভিডিও করব। তো আপনারা আমার সাথে থাকতে পারেন চ্যানেল সাবস্ক্রাইব করে, তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। এবং অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের কাজে আসে, যারা বিগিনার আছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি নির্দিষ্ট কোনো বিষয়ে ভিডিও দেখতে চান, কোনো কিছু জানাতে চান, এই ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, সেখানে কথা হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।